তাওহীদি ভাইরা, বিগত 16টা বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী সন্ত্রাসী জঙ্গি সরকার বন্ধকের নল দিয়ে দেশ পরিচালনা করে দেশের থেকে লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে গণহত্যা, গুম, জুলুম শোষণের মাধ্যমে পুরা দেশটাকে গৃহবন্দীতে রূপান্তরিত করে রেখেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই আওয়ামী দোসর যারা আছে, ছাত্র জনতা, তাওহীদি জনতা এবং সর্বস্তরের বাংলাদেশের মানুষের তীব্র প্রতিবাদের মুখে আওয়ামী সন্ত্রাসীদের বাংলার জমিনে কবর রচিত হয়েছে। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য হলো তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েও বাংলাদেশের ভিতরে এবং বাহির থেকে সর্বমহল থেকে তারা যখন যেভাবে পারছে বাংলাদেশকে নিয়ে একটা কঠিন ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত রয়েছে। বাংলাদেশ যখন একটা নির্দিষ্ট একটা সুন্দর অবস্থানের উপরে আসছে, বাংলাদেশ যখন প্রশাসন এবং বিভিন্ন দিক থেকে গুছিয়ে আসছে, তখন বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে বাংলাদেশটাকে আবার নতুন করে একটা বিশৃঙ্খলায় রূপান্তর করবার চেষ্টা করতেছে। আমাদের এই সিংগার থানায় গত বছর থানার ভিতরে এসে মানুষ তারা তাদের অধিকার খুঁজে পায় নাই, তারা তাদের বিচার পায় নাই। সাধারণ মানুষ তারা নির্যাতনের মধ্যে ছিল, যাদের টাকা ছিল তারাই বিচার পেয়েছে। আর সাধারণ মানুষগুলো তাদের কালো টাকার পাহাড়ের মধ্যে, তাদের জুলুম শোষণের মধ্যে পড়ে সাধারণ মানুষগুলো বিপদের মধ্যে দিনাতিপাত করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দীর্ঘ 16টা বছর পরে মানুষ যখন আমাদের এই থানার ভিতরে একজন মানবিক পুলিশ ওসি জাহিদুর রহমান সাহেব, তিনি আমাদের সাথে সকল স্তরের মানুষের সাথে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, আশা আকাঙ্ক্ষা করেছিলেন, আমরা পুরো বাংলাদেশের মধ্যে সিংগার থানাকে একটা রোল মডেল হিসেবে গড়তে চাই, আমরা মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাসী মুক্ত করতে চাই, আমরা এই থানাটাকে সর্বরকমের জুলুম এবং অত্যাচার থেকে মুক্ত করতে চাই, আমরা এখানে বিচার নিশ্চিত করতে চাই। এভাবে যখন তিনি প্রত্যয় ব্যক্ত করলেন, সামনে এগোতে শুরু করলেন, কিন্তু সেই আওয়ামী কিছু দোসরেরা তাকে তার কাজে যেন সাকসেস হতে না পারে, সে যেন সামনে আর আগাতে না পারে, এই জন্য তাকে সর্বরকমের ষড়যন্ত্রের মধ্যে তাকে নিক্ষেপ করেছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট কথাই বলতে চাই, এখানে এসে আমরা দেখতে পেয়েছি সর্বরকমের মানুষ এখানে তারা তাদের অধিকার আদায় করতে পেরেছে নির্বিঘ্নে, কোনো মানুষের মাধ্যম ছাড়াই থানায় গিয়ে তারা তাদের অভিযোগ ব্যক্ত করেছে। তিনি সকলের কথা শুনতেন, তিনি মদ, গাঁজা, হেরোইন সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি অবস্থান করেছিলেন। শুধু এই অপরাধের কারণেই তাকে সিংহের থানা থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকমের মহলের মানুষেরা তাকে অপসারণ করবার এবং প্রত্যাহার করতে বাধ্য করেছে। আমরা স্পষ্ট কথাই বলতে চাই, আমরা সেই মানবিক পুলিশ ওসি জাহিদুর রহমান সাহেব ভাইকে আমরা এই সিংহের থানায় আবার পুনর্বহাল আমরা নিশ্চিত করতে চাই। সকল আপামর মানুষের সিংহের থানার ইসলামী দল সমন্বয়ক এবং সর্বস্তরের সকল মানুষের একটাই দাবি, আমরা এই মানবিক পুলিশের আবার পুনর্বহাল নিশ্চিত করতেই হবে। কথা বলতে মাদকাসক্তদের এরপরে দালাল চক্র, তাদের এটা সহ্য হয় নাই। তাদের স্বার্থ উদ্ধার করার জন্য মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী, হকের পথে কথা বলতে বলা, বাতিলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া বলা, ওসি মহোদয় জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে এখান থেকে বদলি করা হয়েছে। আমি আমার শায়েস্তা উলামা পরিষদের পক্ষ থেকে, শায়েস্তা ইউনিভার্সিটির পক্ষ থেকে জোরদার দাবি জানাচ্ছি
সমস্ত যারা কলঙ্কার, যারা মাদক ব্যবসায় জড়িত, যারা এলাকার মধ্যে সন্তান ছাড়া, যাদের মাধ্যমে সংস্কৃতির নামে অপসংস্কৃতির প্রসার ঘটা, তাদের শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথা ওলামায়ে কেরাম তারা আঙ্গুল চুষবে না। তোমরা যেই শরীরে যেই অংশ রক্তগোস্ত আছে, তাওহীদি জনতা, বিশেষ করে ওলামায়ে কেরাম, তারাও রক্তগোস্ত তৈরি। আমরা কোনোভাবে ছাড় দিব না। পরিশেষে সবার মাধ্যমে, বিশেষ করে আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করি যে আমাদের সিংগাইর যেন জাহির সাহেব যে ব্যক্ত করে গেছেন যে আমি সিংগাইরকে ধূমপান মুক্ত একটা মডেল থানা করতে চাই, সেই লক্ষ্যে যারাই আসবেন তারা যেন কোনো দালালদের ফাঁদে না পড়ে সুষ্ঠুভাবে জনগণের স্বার্থে আমাদের সেই 15 বছর জুলুম নিপীড়ন ওই সমস্ত বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে পারে। দেখার বিষয় হলো সিংগাইর থানা কি পেয়েছিল। সেই লক্ষ্যে আমরা দেখেছি আমাদের সিংগাইর থানায় আমরা একটা আদর্শ সিংগাইর থানা গঠন করার প্রত্যয়কারক এবং বিশেষ করে যিনি বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রত্যয় করছিলেন এমন একটা ওসি আমরা সিংগাইর থানা পেয়েছিলাম। কি বলেন, ঠিক না? প্রকাশ্যে বিড়ি সিগারেট সহ মুরব্বীদের অবমাননা সহ সারা বিভিন্ন ধরনের কৃষি কালচার, যা দ্বারা পারিবারিক থেকে নিয়ে সামাজিক এবং সব ধরনের ফেতনা ফাসাদ তৈরি হয় মতো সকল ধরনের খারাপ কাজগুলোকে বন্ধ করার জন্য একজন বদ্ধপরিকর এক ব্যক্তি ছিলেন। তিনি হলেন ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সাহেব। আমরা বেশি কিছু বলবো না। সরকারি আইন অনুযায়ী, রুল অনুযায়ী যে কোনো মিডিয়ার মাধ্যমে প্রকাশ পরিবর্তন হতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু মিথ্যা সম্প্রচারের মাধ্যমে পরিবর্তন হবে এটা মেনে নিতে পারবো না। এই জন্য মাননীয় এসপি সাহেব থেকে উপর পর্যায়ের সকলের কাছে অনুরোধ, আপনার বিষয়টা যাচাই বাছাই করুন, বাস্তবতা খুঁজুন এবং বাস্তবতা খুঁজে আপনারা বাস্তব এবং সুন্দর সত্য সিদ্ধান্ত নেন। আমাদের কোনো আপত্তি নাই। তাছাড়া আমাদের যারা এই মিথ্যা সংবাদগুলো প্রচার করছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এ দাবি সিংগাইরের সকল ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা। আজকের এই মানববন্ধন এক বিশেষ উপলক্ষে আয়োজিত হয়েছে। আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, যার সরল অর্থ এরকম: আল্লাহ নির্দেশ করছেন তোমরা সৎ এবং তাকওয়ার কাজে সহযোগিতা করে একে অপরকে সহযোগিতা করো। পাপাচারের বিরুদ্ধে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না, তার বিরোধিতা করো। আপনারা অবগত আছেন যে আমাদের এই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার পরে সিংগাইর থানাধীন এলাকায় সব ধরনের অপকর্মের বিরুদ্ধে আমাদের যিনি ওসি ছিলেন ইতিপূর্বে, তিনি ওলামায়ে কেরামদের এবং সমাজের সর্বস্তরের লোকদেরকে নিয়ে, ভালো মানুষদেরকে নিয়ে একটা পদক্ষেপ নিয়েছিলেন যে মাদকের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে উনি শক্ত অবস্থান নিয়েছিলেন। এটা আমরা ওলামায়ে কেরাম, সর্বস্তরের ওলামায়ে কেরাম সকলেই অবগত আছে এবং তার সাথে আমরা সহযোগিতা করতেছিলাম। যা সরকারি সিদ্ধান্ত, যদি নতুন যিনি এসছেন তিনি এই সৎ কাজ অব্যাহত রাখবেন, এটাই আমরা আশা পোষণ করি এবং তার থেকে আশা করি যদি তিনি এর ব্যতিক্রম করেন তাহলে আমরা আবার স্বাধীনতার এই যে আমরা সুফল ভোগ করতেছি এটা বিঘ্ন হলে আমরা কিন্তু আমাদের পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। আমরা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে অন্তত আমাদের এই এলাকায় যেন কোনো ধরনের অপকর্ম, এই মাদক এবং যারা অপরাধী, দাদাবাদ, এদের জন্য আর সুযোগ না দেওয়া হয়, এদের জন্য প্রতিরোধ গড়ে তুলতে পারি আমরা সামাজিকভাবে। এবং আজকে আইনের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করে শেষ করছি।
আম্মা বাদ। যে মহান রব্বুল আলামিন খুনি হাসিনা ফ্যাসিবাদ স্বৈরাচারকে বিতাড়িত করার পর গণঅভ্যুত্থানের পর তাওহীদি জনতা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এবং আপামর জনতা তারা এই গণঅভ্যুত্থানের পর শিখে গিয়েছে তারা তাদের অধিকারগুলো কিভাবে রাজপথ থেকে আদায় করা যায়, সেই অধিকার কিভাবে হাসিল করা যায়, সেই শিক্ষা, সেই চেতনা বাংলার জমিনের তাওহীদি জনতা এবং আপামর জনতা শিখে গিয়েছে। আজ আমরা দেখতে পেয়েছি সিংগাইরে দলাদলির কারণে মাজার, নর্তকী এবং গান বাজনার আসরকে লক্ষ্য করে একজন মানবিক ওসি তাকে এই সিংগাইর থেকে তার বিপক্ষে গিয়ে, তার বিরুদ্ধে গিয়ে তাকে এখান থেকে বদলি করা হয়েছে। আপনারা যদি ভেবে থাকেন এক ওসিকে পরিবর্তন করে আপনারা এই সিংগাইরকে অসামাজিক নর্তকীর আড্ডা করে তুলবেন, তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করেন। মনে রাখবেন এই সিংগাইর হেফাজতে ইসলামের সিংগাইর, এই সিংগাইর আপনার জনতার অধিকার অর্জনের সিংগাইর। এই সিংগাইরে যদি চলতে হয় দলাদলির কারণে মানুষকে অশান্তি করে গড়ে তুলে যদি কোনো পাইকারা আপনারা করেন, তাহলে আপনাদের আগামী নির্বাচন তো আসছে, সেই নির্বাচনে আপনারা খুনি হাসিনার মতো ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। এজন্য বেশি বাড়াবাড়ি নয়, আমরা কিন্তু জানি কোন বাউল মাজার আর কোন ফাউল মাজার, তার বিরুদ্ধে লেগে এই সিংগাইর থেকে যেভাবে আপনারা তাকে বদলি করেছেন, মনে রাখবেন সে থাকুক আর না থাকুক, আমরা সব সময় সোচ্চার এই সিংগাইরে কোনো অবৈধ কাজকর্ম হবে না। এবং যারা মাটির নামে, মাজারের নামে, মাদকের নামে যারা চাঁদাবাজি করেন, আপনাদেরকে তো ওসি সুন্দর মতো আপনাদেরকে টাকা পয়সা দিতে পারে না, এজন্য আপনারা তার বিপক্ষে গিয়েছেন এবং লেলিয়ে দিয়েছেন কিছু ফুটি কয়েক সাংবাদিক। মনে রাখবেন সাংবাদিকের ভূমিকা আছে, সাংবাদিক আমাদের ভাই, যারা অবস্থান করেছে এরা সবাই আমাদের ভাই, কিন্তু গুটি কয়েক সাংবাদিক যারা আওয়ামী লীগের এবং মাজার পূজারীদের পক্ষে ওসির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, মনে রাখবেন আপনারা যদি আওয়ামী লীগের দোসরগিরি এখানে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাদের যারা নেতা লিডার যেভাবে নিক্ষিপ্ত হয়েছে এবং দিল্লিতে অবস্থান করছে, তাদের মতো আপনাদেরও একই অবস্থা হবে। এজন্য মনে রাখবেন এই সিংগাইরে হেফাজতে ইসলাম এবং যারা উলামায়ে কেরামরা অবস্থান করেছে, তাদের অধিকারের মধ্যে তাদের যে হক কথাগুলো, সেখানে আপনারা যদি দলাদলির কারণে তাদেরকে যদি আপনারা নষ্ট করতে চান, তাদের দলের কারণে যদি আপনারা বিক্ষিপ্ত করতে চান, তাহলে মনে রাখবেন আপনাদের পরিণতি খুবই খারাপ হবে। এজন্য যে সমস্ত সাংবাদিক ভাইরা আসছে এবং যে সমস্ত উলামায়ে কেরামগণ আসছে, সকলকে শ্রদ্ধা এবং স্নেহ, এবং যে ওসি আসছে সেই ওসিরকেও সতর্ক জানিয়ে যাচ্ছি, আপনি যদি তাদের আন্ডারে চলেন, আপনি যদি সেই মাদকের পক্ষে যান, আশা করি আপনি যাবেন না, আপনি কেমন লোক এটা আমি জানি, কিন্তু যদি আপনি তাদের পক্ষ নিয়ে যদি চলেন, তাহলে আপনি থানার থেকে কিভাবে বের হন এটাও আমরা দেখে ছাড়বো। এজন্য যেভাবে রয়েছেন সেভাবেই থাকেন, আলেম ওলামাদের পক্ষ নিয়ে অসামাজিকের বিরুদ্ধে, নর্তকীর বিরুদ্ধে, মাটি অবৈধ মাটির ব্যবসার বিরুদ্ধে এবং বাউল ফাউলের মাজারের বিরুদ্ধে এবং ইনসাফ ন্যায়ের ভিত্তিতে আপনি চলেন, আপনার পাশে ওলামায়ে কেরাম আছে ইনশাআল্লাহ। উপস্থিতি আপনারা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের সিংগাইর থানায় আমরা বিগত দিনে যে মানবিক একজন পুলিশ অফিসার পেয়েছিলাম, আমরা সকলেই তাকে নিয়ে অনেক ভালো ভালো কাজ তার মাধ্যমে আমরা সিংগাইরে করতেছিলাম। আলহামদুলিল্লাহ তার আগমনে সিংগাইর থেকে সমস্ত মাদক
সমস্ত নেশাদ্রব্য আস্তে আস্তে জোয়া এবং নেশা জাতীয় জিনিস দিয়ে ছায়রাম হয়ে গিয়েছিল, নৈরাজ্যে পরিণত হয়ে গেছিল। সেইটাকে দমন করার জন্য আমরা একজন মানবিক ওসি পেয়েছিলাম, তাকে জানাই এখান থেকে চক্রান্ত করে সরাইছে। আমি সকলের কাছে যত আহ্বান জানাবো, মিডিয়া ভাই যারা আছেন তাদের মাধ্যমে আমি এটাকে সকলের কাছে জানিয়ে দিতে চাই, আমরা যদি এই সিংগাইরকে একটা আদর্শ সিংগাইর, মডেল সিংগাইর বানাইতে চাই, তাহলে সেই মানবিক ওসি জাহাঙ্গীর স্যারের আবার পুনরাবৃত্তি আমাদের দরকার। কি বলেন? আর যদি আমরা চাই যে বিগত 16 বছরের মতো সিংগাইর আবার সেই মাদকে ছয়লাম হয়ে যাক, তাহলে ওনার মতো মানুষের আর দরকার আমার নাই। আর সন্ত্রাসী একজন এখানে এসে বসান, তাতে কোনো সমস্যা নাই। আর যদি সিংগাইরকে মডেল হিসেবে চান, তাহলে জাহাঙ্গীর স্যারের মতো একজন মানবিক ওসিকে আমার সিংগার আবার পুনর্বাহনের জন্য আমি জোর দাবি করছি।